6 দিনের সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন এসকাপের অধিবেশনে। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বইছে, থাকবে আরো কয়েকদিন, বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজামেল, 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে তিনি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এসকাপের 80তম অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 26 এপ্রিল থাইল্যান্ড গভর্নমেন্ট হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরবেন 29 এপ্রিল। সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দর্শক, আবহাওয়া অফিসে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজ, আপনার কাছে এই মুহূর্তে সর্বশেষ কি খবর আছে জানাবেন আমাদের। জি মিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চলমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে, অর্থাৎ খুব সহসায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে ব্রিফ করেছেন আবহাওয়া কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। এবং গত 22 তারিখে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে 72 ঘন্টার জন্য, সেটি আগামীকালকে শেষ হবে। সেই হিট অ্যালার্ট আরও 72 ঘন্টা বর্ধিত করার একটা সম্ভাবনা রয়েছে যদি তাপপ্রবাহ কম থাকে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায়, আজকেও পাবনায় এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। ঢাকাতেও গতকালকে ছিল 38.40, আজকেও ঢাকাতে 36-37-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ গত কয়েকদিন যাবৎ যে তাপপ্রবাহ বয়ে চলছে সেটি কিন্তু খুব সহসায় যাচ্ছে না, এমনটি আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। আর বিস্তৃত এলাকা জুড়ে যতক্ষণ না বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত এই তাপপ্রবাহ বইতে থাকবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সারা দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে গরম আর লোডশেডিংয়ে হাসপাস অবস্থা মানুষের। রাজধানীর বাইরে লোডশেডিং বেশি হওয়ায় গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানালেন, পিডিবির আর্থিক সংকট আর বৈদেশিক মুদ্রার ঘাটতি জ্বালানি আমদানিতে বড় সমস্যা। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ী হতে রাত 8টার পর শপিং মল, দোকানপাট বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। দেশের ইতিহাসে সোমবার রাত 9টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে 16,233 মেগাওয়াট। তখনও বিদ্যুতের লোডশেড করতে হয়েছে 467 মেগাওয়াট। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে তেমন সমস্যা না থাকলেও লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির তথ্য বলছে, শনিবার সর্বোচ্চ লোডশেড ছিল 690 মেগাওয়াট। রবিবার এটি বেড়ে হয় 824 মেগাওয়াট। সোমবার 1300 মেগাওয়াট লোডশেড করতে হয়েছে প্রান্তিক পর্যায়ে। কাজ শুরু করব তখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা সবকিছু রেডি করছি, আমার কারেন্ট নাই। বসে থেকে দেখে যখন দেখেছি আমার মিস্ত্রি চলে যাচ্ছে, তখন আসছে কারেন্ট, তখন আমি কারেন্টে কি করবো? 1 ঘন্টা কারেন্ট থাকলে আবার দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট নাই। আমাদের অটো চার্জেরও সমস্যা হয়, ভোল্টেজ থাকে না, চার্জ হয় না। আর লোডশেডিং তো গরমে কারেন্ট গেলে মনে করেন 1 ঘন্টা। রাতে বিদ্যুৎ গেলে মনে করেন গরমে টিকা যায় না, পাখা দিয়ে কোনো রকম আমরা জীবনটা রক্ষা করি। গরমের তীব্রতার সাথে সাথে বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে। তখন এই বাড়তি চাহিদার যোগান কি বিদ্যুৎ বিভাগের পক্ষে সম্ভব? পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা
ক্রয় করা সেটাই বড় সংকট, এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়, এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। রাত্রিবেলা যে ব্যবসায়িক কার্যক্রম সেগুলোর ক্ষেত্রে 8টার পরে বন্ধ রাখা, যারা অমান্য করবে অবশ্যই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহ ঘাটতি পল্লী বিদ্যুতের উপর না চাপিয়ে সকল বিতরণ কোম্পানিকে ভাগ করে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। লোডশেডিংটাও সহনীয় পর্যায়ে থাকবে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।